হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজাইনার লিমা। আজকে আমরা শিখব বেসিক টি শার্ট ডিজাইন। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্টে জানাতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে টেক্সটগুলো টাইপ করে নিব। দুই পাশে দুইটা আমরা এখানে গাইড নিব। এগুলাকে সিলেক্ট করে আমরা বড় করে নিব এখান থেকে। এগুলাকে ক্রমান্বয়ে সাজাতে হবে যাতে করে আমরা ডিজাইনটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। সো আমি এটাকে আরেকটু বড় করে নিলাম। এটাকে জাস্ট এখানে রাখলাম। এটা আরেকটু উপরের দিকে নিয়ে আসব। আমরা এই টেক্সটটাকে হাইলাইট করে ডিজাইনটা কমপ্লিট করব। এটাকে আমরা আরেকটু বড় করে নিব। এগুলাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসবো। সবগুলাকে সিলেক্ট করে আমরা ক্রিয়েট আউটলাইন করে দেব। যে কোনো ডিজাইনের প্রথম কাজ একটা সুন্দর ফন্ট সিলেক্ট করা। বাকি কাজগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। এবার আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল থেকে আমরা একটা লাইন এখানে ড্র করে নেব। এটার স্ট্রোক সাইজ আমরা আরেকটু বাড়াবো এখান থেকে। এখান থেকে একটা ইফেক্ট দিব। স্ট্রোক সাইজ আমরা আরেকটু বাড়িয়ে নিব। সো আই থিংক ঠিক আছে। এটাকে আমরা অল্ট প্রেস করে আমরা একটা কপি করব, দেন কন্ট্রোল ডি দিব। এগুলাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব, দেন গ্রুপ করে নিব। আর একটু নিচের দিকে নিয়ে আসবো এগুলাকে। আমরা এগুলাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন এটাকে আমরা কপি করব। একটা ইফেক্ট আমরা এই পাশে নিয়ে আসবো। মেক শিওর যেন অ্যালাইনমেন্ট ঠিক থাকে, আমরা সেদিকে লক্ষ্য করব। এগুলাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইনটা ঠিক করে নিব। এটাকে সিলেক্ট করে আমরা এপাশে একটু ছোট করে নিব। রেক্টেঙ্গেল টুল থেকে আমরা এখানে একটা শেপ ড্র করে নিব। আমরা এখান থেকে আইড্রপার টুল দিয়ে একটা কালার পিক করে নিব। এটাকে আমরা পিছনে রাখবো। আমরা এটাকে আরেকটু ছোট করে নিব। দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইন করে নিব। আমরা এটাকে কপি করে আরেকটা নিচের দিকে নিয়ে আসব। এই টেক্সটটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসব। সেম ভাবে আবারও দুইটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে নিব। দেন এটাকে আমরা গ্রুপ করে নিব। এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসব। লাইন সেগমেন্ট টুল থেকে আমরা এখানে একটা লাইন ড্র করে নিব।
এটার স্ট্রোক সাইজ আমরা একটু বাড়াবো এখান থেকে। সো আই থিঙ্ক ঠিক আছে, এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসবো। অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এই দুইটাকে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার থেকে অল্টার প্রেস করে মাইনাস পয়েন্ট করে দিব, দেন এক্সপান্ড। টেক্সটগুলোকে আমরা সিলেক্ট করে এপাশে নিয়ে আসব। আমরা এখান থেকে কালারগুলো অ্যাপ্লাই করে নিব। টেক্সটগুলোকে সিলেক্ট করব, হাইড্রোফার টুল দিয়ে আমরা এখান থেকে কালারটা পিক করে নিব। ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এটাকে সিলেক্ট করে সেম ভাবে আমরা এখান থেকে কালারটা পিক করে নিব। এই দুটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটা পিক করে নিব। সবগুলাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব, এগুলাকে ডিলিট করে দিব। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ড্র করে নিব। ডিজাইনটাকে আমরা উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব। এটাকে অল্টার এবং শিফট প্রেস করে আমরা প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নিব। ফাইনালি আমরা আরেকবার অ্যালাইন করে নিব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।